আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যে তথাকথিত কয়েকটি ইসলামী দলের নাম করে ইসলামকে ধ্বংস করার মিশন নিয়ে কাজ করছে এমন কিছু ইসলামী দলের কথার সাথে তাদের কাজের কিছু তুলনা আমি করব, সে নিয়ে আজকের আলোচনা। আপনারা লক্ষ্য করবেন, গত 5ই আগস্টের পর হতে এই পর্যন্ত দু একটি ইসলামী দল তাদেরকে একমাত্র মুসলমান হিসেবে, একমাত্র মুসলমান দল হিসেবে, একমাত্র ইসলামের অনুসারী হিসেবে প্রকাশ করার জন্যে বিভিন্ন রকম বক্তব্য প্রচারণা চালাচ্ছেন এবং তারা সব সময় নিজেদের ইসলামী দল বলেই প্রকাশ করে থাকেন। তবে তাদের কাজের সাথে আর বাস্তবিক ইসলামের নিয়ম নীতির সাথে কোনো মিল নেই। তাদের কথা একরকম, কাজ আর একরকম। যেমনটা আমি আপনাদের সামান্য এই 2 দিন আগের কথা, 2-4-10 দিন আগের একটি কথা তুলে ধরি। যেমন আমাদের বাংলাদেশের জামায়াত ইসলামের আমির জনাব ডাক্তার শফিকুর রহমান, উনি বলেছেন, আমরা প্রতিশোধে বিশ্বাসী নই, আমরা ক্ষমা করে দিয়ে রাজনীতি করতে চাই এবং বাংলাদেশের মানুষ নাকি ওনাদের গ্রহণ করেছে। এখন ওনারা ভালো জানেন বাংলাদেশের মানুষ ওনাদেরকে কতটুকু গ্রহণ করেছেন, ওনারা কতটুকু গ্রহণযোগ্য, এটা ওনারা খুবই ভালো করে জানেন। বিশেষ করে একটা জিনিস আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ওনারা মুরব্বীরা বলেন একরকম, ওনাদের ছেলে সন্তান দিয়ে কাজ করান আরেক রকম। মুরব্বীরা বলেন আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না, ওনাদের উপর জুলুম হয়েছে, কি জুলুম হয়েছে, যুদ্ধ অপরাধের দায়ে ওনাদের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, সেটি বিচারিক আদালতের মাধ্যমে, যেটার প্রতিশোধ হিসেবে নাকি ওনারা এখন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার করবেন। 5ই আগস্টের আগের যে আন্দোলনে মানুষ নিহত হয়েছিল, তার সেই আন্দোলনের নিহতের ইন্ধনদাতা কারা, সেগুলো আপনারা বিশ্লেষণ করলে দেখবেন সেই আন্দোলনে কিভাবে মিছিলের মধ্যেখানে মানুষ, সাধারণ ছাত্রছাত্রী হত্যা হয়েছিল, আঘাতপ্রাপ্ত হয়েছিল, 7.62 বোরের বুলেট এবং এরকম বোরের রাইফেল কোত্থেকে এসেছে, কারা ব্যবহার করে, কারা করেছে, এগুলা তদন্তের মাধ্যমে, সঠিক তদন্তের মাধ্যমে একদিন নয় একদিন বাংলাদেশে আসবে। আমি ওদিকে যাচ্ছি না। ইসলামী দল বলে ওনারা এই 5ই আগস্টের পরে যেভাবে মুসলমানদের বিরুদ্ধে লেগেছে, ওনারা দেখেন পাহারা দিচ্ছে মন্দির, পাহারা দিচ্ছে মূর্তি, ভাঙছে মাজার, যেখানে ইবাদত করা হয়। আমি বলি না ওনারা মন্দির পাহারা দিয়ে অপরাধ করেছে, এটা আমি বলি না, এটা ওনারা মানবতার কাজ করেছে। কিন্তু মূর্তি পাহারা দিয়ে মাজার ভাঙা, ইবাদতের জায়গা, অর্থাৎ মাজার এটা কবর, আমি জানি মাজার এটা কবর, কিন্তু এই কবর জিয়ারত করার জন্য যখন আরেকজন মুসলিম ওখানে উপস্থিত হয়, সেখানে উনি কি করেন, সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, দরুদ পড়েন এবং ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করেন। যদি উনি ওলি হয়, ওলি না হলেও উনি একজন মুসলমান ছিলেন, ওনার কবর ওইখানে আসে, ওনার ভক্তবৃন্দরা হয়তো ওইটাকে উঁচু করে পাকা করে মাজারে রূপান্তরিত করেছে। হয়তো এখানে
কোনো নেশাগ্রস্ত মানুষ এসে গাঁজা খায়, এটা হতে পারে, কিন্তু এতে তো ওই কবরবাসীর কোনো অপরাধ নাই। কবরবাসী বলে নাই আপনারা আমার কবরে আসেন গাঁজা খান বসে বসে, এটা কোনো দিনও বলেনি। যারা গাঁজা খায় তাদের বিরুদ্ধে অ্যাকশন নাই, কিন্তু গাঁজা খাওয়ার স্থান নির্ধারিত করে মাজারকে ভেঙে ফেলছেন, মূর্তি কিন্তু পাহারা দিচ্ছেন। আরেকদিকে পাহারা দিচ্ছেন মদের আড্ডা। মদের আড্ডা বলতে কি বুঝালাম? যেমন আমাদের ঢাকাতে ঢাকা ক্লাব আছে, ঢাকা বোট ক্লাব আছে, এরকম আরও অনেক ক্লাব আছে যেখানে ওপেন মদ বিক্রি করা হয়, ওদের মদ বিক্রি করার লাইসেন্স আছে। ওইখানে এমন লোক যায় মুসলমান, আমি বিধর্মীদের কথা বলি না, বিধর্মীদের হয়তো মদ খাওয়ার অ্যালার্ট আছে, কিন্তু বিধর্মীদেরও ধর্মে মদ খাওয়া জায়েজ নাই, আমাদের ধর্মেও জায়েজ নাই। তো না জায়েজ কাজ করার জন্যে, মদ খাওয়ার জন্যে যে উনি ওখানে গিয়ে মদ খাচ্ছেন, সেটা তো আপনারা কোনোদিন ভাঙতে গেলেন না, প্রতিবাদও করলেন না, কোনোদিন একটা প্রতিবাদও করেন নাই। কেন করেন নাই? জনগণ, সাধারণ যারা মুসলিম, আমরা সাধারণ মুসলিম, আমরা কোরআন জানি না, আমরা হাদিসের অর্থ, কোরআনের অর্থ এগুলো জানি না। আমরা হয়তো পড়তে জানি, আরবি পড়া শিখেছি, আমপারা পড়েছি, কায়দা পড়েছি, কোরআন শিক্ষা নিয়েছি, আমরা এর মাধ্যমে কোরআন পড়তে জানি। কোরআনের অর্থ, কোরআনের আয়াতের বিশ্লেষণ, ব্যাখ্যা এগুলো আমরা জানি না। এগুলো আপনারা আলেমোলারা জানেন, কিন্তু আমাদেরকে ভুল ব্যাখ্যা দিয়ে গোমরা করার চেষ্টা কেন করেন এইটা বুঝি না। যেমন আমাদের বাংলাদেশে প্রখ্যাত আলেমে দ্বীন শায়েখ আহমদুল্লাহ, উনি বলেছেন কবর জিয়ারত বিদাত, কবর জিয়ারত করা বিদাত এবং শিরিকের শামিল। উনি এটা বলেছেন, অনেক বক্তব্য এরকম ওনার ভাইরাল, আজকে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে ওনার এই বক্তব্যগুলো দেখা যায়, কিন্তু ওনার বিরুদ্ধে কখনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই ইসলামিকভাবে। যারা ইসলামিক দল তারা ওনাকে আরও সমর্থন করেন। উনি বলেছেন, এই শায়েখ আহমদুল্লাহ সাহেব উনি বলেছেন, মদিনায় দোয়া কবুল হওয়ার কোনো নির্ধারিত স্থান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারতের সময় দোয়া করা নাকি বিদাত, ওটা নাকি শিরকি কাজ। উনি শিরকের সাথে তুলনা করে ফতোয়া দিয়েছেন। উনি নবীর উম্মত দাবি করবেন কিভাবে আমার জানা নেই। উনি কিভাবে নবীর শাফায়াত কামনা করবেন সেটা আমার জানা নাই, কারণ ওনার দিলে নবীর মহব্বত নাই, ওনার অন্তরে নবীর কোনো মহব্বত নাই। যদি নবীর মহব্বত থাকতো তাহলে নবীর রওজা মোবারক জিয়ারত করতে যাওয়াকে উনি বিদাত শিরকের সাথে তুলনা করেছেন। সেই আমরা যে মোহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করব, সূরা ফাতিহা পড়ব, সূরা ইখলাস পড়ব, ওনাকে সালাম জানাবো, ওনার উপর দরুদ পড়ব, এরপরে আল্লাহর কাছে ওনার জন্য দোয়া করব এবং আমাদের জন্যে সমস্ত জাহানের মুসলিম উম্মার জন্য আমরা দোয়া করব। সেই দোয়া আল্লাহ কবুল করবেন কি করবেন না আল্লাহ ভালো জানেন। তবে আমাদের প্রিয় রসুলের অনেক বাণী আছেন যে এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। তো সেই কবুল হওয়ার মতো একটি দোয়া করলে যদি বিদাত শিরকির ফতোয়া দেওয়া হয়, সেই শায়েখ সাহেবকেও আজকে অনেক মান মর্যাদা শৌকত দিয়ে রাখা হচ্ছে। ইসলামী দল দাবি করে মাজার ভাঙতেছেন এই রকম শিরকের ফতোয়া দিয়ে, এরকম বিদাতের ফতোয়া দিয়ে, কিন্তু আপনারা মূর্তি পাহারা দিচ্ছেন। শেখ মুজিবের মূর্তি বানিয়েছে, আপনারা ভেঙে ফেলেছেন কেন? এটা শিরকের আওতায় পড়ে যায়। যে মূর্তি পাহারা দিচ্ছেন সেটা কিসের আওতায় পড়ে আপনারা ভালো করে জানেন, আমি বুঝি না। কারণ আপনারা পাহারা দিচ্ছেন,
সেটা অন্য ধর্মের ধর্মীয় স্থান, তারা সেখানে ইবাদত পূজা অর্চনা যেটাই করে তারা সেখানে করবে, সেটা তাদের জায়গা। আপনার পাহারা দেওয়ার প্রয়োজন নাই তো। ওইখানে পাহারা দেওয়ার জন্যে ওই ধর্মের যথেষ্ট পরিমাণ লোক রয়েছে। আপনারা পাহারা দেওয়ার নাম করে ভিতর দিয়ে আবার ভেঙে ফেলতেছেন, যেমনটা মাজার ভাঙতেছেন। কার নাম দিয়ে? ওই পাগলের নাম দিয়ে, যে গাঁজা খায় তার নাম দিয়ে। গাঁজাখোরের কোনো স্থান হয় না, অপরাধীর কোনো নির্ধারিত স্থান হয় না। সে যে কোনো জায়গায় গিয়ে অপরাধ করবে, গুনাহগার যে কোনো জায়গায় গিয়ে গুনাহ করবে, গাঁজাখোর যে কোনো জায়গায় গিয়ে গাঁজা খাবে। সে কি শুধু মাজারে বসে গাঁজা খায়? আরও কত জায়গায় গাঁজা খায়, ওইখানে তো ভাঙেন না। মাজার কেন ভাঙতে যান? কই মদের আড্ডাখানা তো ভাঙেন না, চট্টগ্রাম ক্লাব গিয়ে ভাঙেন না, চট্টগ্রাম বোট ক্লাব গিয়ে ভাঙেন না, এরকম অনেক ক্লাব গিয়ে ভাঙেন না, ঢাকা ক্লাব ভাঙেন না, ঢাকা বোট ক্লাব ভাঙেন না, হোটেল শেরাটন, হোটেল সোনারগাঁও, এখানে মদ বিক্রি করা হয়, এখানে মদ পান করা হয়, এখানে গিয়ে তো হামলা করেন না, ভাঙেন না। কিভাবে ইসলাম দাবি করবেন? আপনার চোখে শুধু আপনাকে সমর্থন করে না এমন মুসলমান আপনার জন্য কাফের, এমন মুসলমানদের জন্য আপনার জিহাদ জায়েজ। কি করে ভাই একজন মুসলমানের বিরুদ্ধে আপনার জিহাদ জায়েজ হয়ে গেল? আপনার ভাই সে মুসলমান, সে যদি না বুঝে, তাকে বুঝানো আপনার দায়িত্ব, তাকে হত্যা করা আপনার দায়িত্ব নয়। একটি ইবাদতের স্থান, সেখানে যদি গুনাহের কাজ হয়, সেই গুনাহের কাজকে সরিয়ে দিয়ে বিনষ্ট করে সেখানে ইবাদত করার উপযোগী করা, ওই স্থানটাকে ইবাদত করার উপযোগী করাটা আপনার দায়িত্ব। কিন্তু আপনি সেটা করছেন না, আপনি সেই ইবাদতের স্থানকে ধূলিসাৎ করে দিতে চাচ্ছেন, ধ্বংস করে দিতে চাচ্ছেন। কিভাবে মুসলিম দাবি করেন? এভাবে ইসলাম কায়েম হয় নাই। বাংলাদেশে ইসলাম এই আউলিয়া একরামদের মাধ্যমে এসেছে, যাদেরকে আজকে আপনারা অস্বীকার করছেন। আপনারা একমাত্র ইসলামী দল ভাবেন নিজেদেরকে, কিন্তু আপনাদের যারা সমর্থন করে না তারাও তো মুসলমান। হ্যাঁ, আল্লাহ রসুল বলেছিল ওনার উম্মতের মধ্যে 72 ফেরকা হবে। এই 72 ফেরকার মধ্যে আপনি একটা ফেরকা, আপনার পাশাপাশি আরও 71টা ফেরকা বাংলাদেশে রয়েছে। হ্যাঁ, তার মধ্যে একটি ফেরকা যেটা জান্নাতি ফেরকা, যেটা আল্লাহ রসুলের দেখানো মতের সঠিক ফেরকা, সেটা আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনারা তাদেরকে শিরককারী বলেন, সে শিরককারী বলে তাদেরকে হামলা করেন, হত্যা করেন। আপনাদের অনেক বিষয় আছে। এই 5ই আগস্টের পরে আপনারা দেখেন কি করেছে আপনাদের এই ছাত্র সংগঠন, আপনাদের মুরব্বীরা সবাই মিলে আপনারা কি করেছেন। কতগুলো মসজিদ আপনারা দখল করেছেন। ওই মসজিদে এতদিন যিনি নামাজ পড়িয়েছিলেন, ইমামতি করেছিলেন, মসজিদের মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিয়েছিলেন, জুমার নামাজের, ঈদের জামাতের খুতবা দিয়েছিলেন, সেই ইমাম কি অজ্ঞ ছিল? সেই ইমাম কি অমুসলিম ছিল? তাকে মসজিদ থেকে আপনি জোর করে বেরিয়ে দেওয়ার স্পর্ধাটা কোথায় পেলেন? এই ইসলামের কোন কানুনে এটা আছে? যদি সে ইসলাম বিরোধী কোনো কাজ করে, তাহলে তাকে আইনের আওতায় এনে, যেহেতু ইসলামিক শরিয়া মোতাবেক মসজিদ কমিটি বসে আরও বড় বড় আলেম ওলামাদের নিয়ে ওনার ভুল ত্রুটি ধরে দিয়ে ওনাকে চাকরিচ্যুত করে ওইখানে নতুন আলেম, হক্কানি আলেম নিয়োগ করা যেত। আপনারা কি করেছেন? এই যে যেমন আমাদের চট্টগ্রামের অলিখা মসজিদে সর্বপ্রথম ইমাম সাহেবকে বের করে মসজিদ দখল করা হলো। যেমন আমাদের জমিয়তুল ফালা মসজিদ থেকে মসজিদে গিয়ে ইমামকে বের করে ওখানে দখল করা হলো। এটা কোন ধরনের ইসলাম কায়েম করতে চাচ্ছেন? সাধারণ মুসলমান এগুলো বুঝে না। আমরা সাধারণ মুসলমান, আমরা এগুলো বুঝি না। আপনারা দ্বন্দ্ব করবেন নিজের ক্ষমতার জন্যে। আপনারা চাচ্ছেন বাংলাদেশে ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্যে। আপনাদের ক্ষমতা প্রতিষ্ঠার জন্যে আপনারা মুসলমানদের বিভক্ত করছেন, নতুন নতুন ফিতনা সৃষ্টি করছেন। আপনারা
এইসব ফিতনা বাদ দিয়ে আপনারা আল্লাহ রসুলের দেখানো মতো পথে ফিরে আসুন, সাহাবা একরামের চলা পথে ফিরে আসুন, আমাদেরকেও হেদায়েতের ব্যবস্থা করুন। কিন্তু মানুষ হত্যা করে, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা মসজিদ এগুলো দখল করে আপনারা ইসলাম কায়েম করতে পারবেন না। ইসলাম কায়েম করতে হলে ইসলামের সঠিক তরিকায় সঠিক ধারায় ফিরে আসতে হবে। আজকে আপনাদের ছাত্র সংগঠনের দখলে থাকা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে যদি নতুন কোনো স্টুডেন্ট ভর্তি হতে হয় তাহলে আগে স্কুল কলেজের ইউনিভার্সিটির মাদ্রাসার ফর্ম ফিল আপের আগে আপনাদের ছাত্র সংগঠনের ফর্ম ফিল আপ করতে হয়। আপনাদের ছাত্র সংগঠনের ফর্ম ফিল আপ করলেই তারা ভর্তি হতে পারে। আপনাদের ছাত্র সংগঠনের কর্মশালায় গিয়ে বক্তব্য শুনে নিজেকে আপনাদের কাছে সুপর্দ করলেই ওই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা লাভ করার সুযোগ হয় বর্তমানে ছাত্রছাত্রীদের, যেটা এই 16 বছর ছিল না। ওই নির্যাতনটা আপনাদের উপর হয়তো হয়েছে, আপনারা সেটা উপলব্ধি করেছেন। না হলে আপনারা দেখেন আপনাদের ছাত্র সংগঠনের ছাত্ররা আওয়ামী লীগের যেসব ছাত্র সংগঠনের আওতায় যেসব ইউনিভার্সিটি কলেজ ছিল ওইগুলাতে আপনাদের ছাত্র সংগঠনের ছেলেরা লেখাপড়া করেছে ঠিকভাবে, হয়তো রাজনীতি করতে গিয়ে বাধাগ্রস্ত হয়েছে, রাজনীতি করতে পারে নাই এটা বলতে পারেন, কিন্তু লেখাপড়া ঠিকভাবে করতে পেরেছে, ক্লাস করেছে, তারা শিক্ষা গ্রহণ করেছে, সার্টিফিকেট অর্জন করেছে, সব কিছু শিক্ষা লাভ করেছে, সব কিছু করেছে, বাধা বিপত্তি ছিল না। কিন্তু আপনাদের টাইমে ওই রাজনীতি তো অনেক দূরের কথা, ক্লাসও করতে পারবে না, শিক্ষাও গ্রহণ করতে পারবে না। যদি ক্লাস এবং শিক্ষা গ্রহণ করতে হয়, সার্টিফিকেট শিক্ষা গ্রহণ করে সার্টিফিকেট অর্জন করতে হয়, তাহলে আপনাদের ছাত্র সংগঠনের ফর্ম ফিল আপ করতে হবে। এটা হচ্ছে আপনাদের নীতি। দেখেন বাংলাদেশে এই সময়ে যে ক্রান্তিকাল চালু করেছেন, আপনাদের মতের সাথে মিল না হলে, আপনাদের ইসলামী দল না করলে আপনারা তাকে হত্যাও করছেন। যেমন আপনারা বলছেন আপনারা ক্ষমা করে দিয়েছেন, আপনারা সবার সাথে মিলেমিশে দেশ গঠন করবেন, কিন্তু সেখানে আওয়ামী লীগ যারা সমর্থন করে, যারা আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছিল, আমি তাদের দিকে যাচ্ছিই না, কারণ তাদের কাছে তো বুড়ি বুড়ি হত্যা মামলা, এখন এক একজনের নামে 200-এর উপরে হত্যা মামলা। ওদের কথা বাদ দিলাম, যারা সমর্থক ছিল, যারা কোনো সময় আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিল, যেমনটা দেখেন কিছুদিন আগে রাজশাহীর একটা সাবেক ছাত্রলীগ নেতা, সে সাবেক ছাত্রলীগ নেতা ছিল, তাকে এক সময় রক কেটে দিয়ে পঙ্গু করা হয়েছিল। সেই পঙ্গু মানুষটা এখন আর রাজনীতি করে না, আগে রাজনীতি করেছিল, সেই অপরাধের দায়ে তাকে হত্যা করেছে। তাকে আপনাদের কাছে আরেকজন মুসলিম ভাই আগে আপনার বিরোধী রাজনীতি করেছিল বিদায় বেঁচে থাকার অধিকারটুকু পর্যন্ত রাখে না। আপনারা আপনাদেরকে ইসলামী দলও মনে করেন, আবার মানুষকে বলেন ক্ষমা করে দিয়েছেন। কিভাবে সেটা বোধগম্য হয় না। যেমনটা গত 2 দিন আগে যেভাবে শামীমকে পিটিয়ে হত্যা করা হয়েছিল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, তাকে যেভাবে পিটিয়ে হত্যা করেছেন, আপনারা তো বলেছেন ক্ষমা করে দিয়েছেন, তাহলে পিটিয়ে হত্যা করলেন কেন? যাকে ক্ষমা করে দিয়েছেন তাকে পিটিয়ে কেন হত্যা করলেন? তাকে আইনের আওতায় নিয়ে আসতেন। ক্ষমতা তো মোটামুটি আপনাদের চলতেছে এখন, তাকে তো আইনের আওতায় নিয়ে আসা যেত। তাকে সে যদি হত্যাকারী হয় তাকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসি দিতে পারতেন, প্রতিশোধ তো নিতে পারতেন। আপনারা বললেন আপনারা প্রতিশোধে বিশ্বাসী নই। আমরা যেমন আমাদের আমির ডাক্তার শফিকুর রহমান উনি বলেছেন আমরা প্রতিশোধে বিশ্বাসী নই, আমরা ক্ষমা করে দিয়েছি। তাহলে ওনাকে তো আইনের আওতায় এনেও প্রতিশোধ নিতে পারতেন, পিটিয়ে হত্যা করলেন কেন?
আপনারা বলেছেন এই ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আপনাদের ছাত্র সংগঠনের সদস্যরা একজন পাগলকে কালকে প্রথমে পিটিয়েছে চুরি করার দায়ে, তারপরে তাকে খাবার খাইয়েছে। খাবার খাওয়ানোর সময় দেখেছে সে মানসিকভাবে বিকারগ্রস্ত, তারপরেও তাকে আপনারা হত্যা করেছেন পিটিয়ে। আপনাদের যে ছাত্র সংগঠনের ভাইয়েরা হত্যা করেছে, তাহলে আপনাদের কি দায় পড়ে না সেখানে? ও পিটিয়ে হত্যা করার সময় বুঝি আপনারা ভুলে যান যে আপনারা প্রতিশোধী নয়, আপনারা প্রতিশোধ নিতেই হবে। আপনাদের মতের বিরুদ্ধে যারা যাবে তাকে হত্যা করতেই হবে। সে যদি কোনোদিন আওয়ামী লীগ সমর্থন করে থাকে তাহলে তাকে বাংলাদেশে আর বাঁচতে দেওয়া যাবে না। সে সংকল্প আপনারা গ্রহণ করেছেন। আপনারা কি মনে করেন সেই সংকল্প গ্রহণ করে এই বাংলার জমিনে আপনারা টিকে থাকতে পারবেন? এই প্রতিশোধে এই মানুষ হত্যা করে, এই মানুষের বাড়িঘর পুড়িয়ে দিয়ে, মানুষের ধন সম্পদ লুণ্ঠন করে কি আপনারা মনে করেন আপনারা আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবেন? আল্লাহ আপনাদের ক্ষমা করবে সেটা কি মনে করেন? আপনাদের আমির ডাক্তার শফিকুর রহমান উনি যে সুন্দর করে, যে সাবলীল ভাষায় কথা বলেন, মানুষ এমনিতেই ওনার প্রতি দুর্বল হয়ে যায়, এটা ঠিক। কিন্তু আরেকটা চ্যাপ্টার যেটা জনগণ দেখে না, যেটা সাধারণ মানুষ দেখে না, শুধু আপনাদের কর্মী বাহিনী দেখে। আগে তো ওনার ভিডিও প্রচার হতো না, এখন হয়। যার নাম ডক্টর শফিকুল ইসলাম, যিনি আগে ছাত্র শিবিরের সভাপতি কিংবা সাধারণ সম্পাদক ছিল কেন্দ্রীয় ছাত্র শিবিরের, উনি যে বক্তব্যগুলো রাখেন, প্রথমে খুব সুন্দর করে, খুব সাবলীল ভাষায়, খুব আবেগ নিয়ে ইসলামের বাণীগুলা প্রচার করেন। পরে এই ছাত্র শিবিরের সাথী ভাইদের কাছে এবং সদস্য ভাইদের কাছে এবং নতুন যারা কর্মশালায় আছে তাদের কাছে বিদ্বেষপূর্ণ কথাবার্তাগুলো, ইসলামের যে দাওয়াত, যে কথা, এগুলা কোরআন হাদিসের আয়াতের মাধ্যমে, কোরআনের আয়াতের মাধ্যমে, হাদিসের বর্ণনার মাধ্যমে এমনভাবে উপস্থাপন করেন যেন আওয়ামী লীগ অথবা জামাত বিরোধী যেই দলগুলার মানুষ রয়েছে, জামাত বিরোধী মতবাদের যেই মানুষগুলা রয়েছে, তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলেই জান্নাতে যাওয়া যাবে, এমনভাবে উপস্থাপন করেন এই সাধারণ কোমলমতি ছাত্রদের মাঝে, যে জামাত বিরোধী মনোভাব পোষণ করলেই তাকে হত্যা করতে হবে, তার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, তার বিরুদ্ধে যুদ্ধ করে মরে গেলে শহীদের মর্যাদা পাওয়া যাবে, তার বিরুদ্ধে যুদ্ধ না করলে জাহান্নামে যেতে হবে, এরকম মতবাদ, এরকম কথাবার্তা বলে ছাত্রদের ব্রেন ওয়াশ করে কিভাবে একজন মুসলমানকে আরেকজন মুসলমানের বিদ্বেষী করে তুলছেন, সেই খবর কি আপনারা রেখেছেন? একজন মুসলমান ভাই, তার ভুল হতে পারে আকীদাগত কারণে, চলাফেরার কারণে, সেখানে তো আপনি তাকে বুঝাতে পারেন। আপনাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, জমি জমা নিয়ে। আওয়ামী লীগের একটা দ্বন্দ্ব আপনাদের সাথে স্বাধীনতার পক্ষে এবং স্বাধীনতার বিপক্ষে। আপনাদের আরেকটা বিপক্ষ দল আছে, সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তাদের সাথে আপনাদের একটি বিরোধ আছে, সেটা হচ্ছে আকীদাগত সমস্যা। আপনারা মৌলানা আবুল্লাহ মওদুদীকে সমর্থন করেন, ওনার আকীদা বিশ্বাস করেন। আর আহলে সুন্নাত ওয়াল জামাত তারা আল্লাহ রসুল হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং ওনার সাহাবিগণ এবং ওনার চার খলিফা এবং ওনার যে আহলে বায়েত, তাদেরকে অনুসরণ করে ইসলাম ধর্ম পালন করেন। এই জন্য আপনাদের সাথে
ওনারা একমত হতে পারেন না। কারণ আমি আজকে দুই একটা কথা আবুল আলা মওদুদী সাহেবের তুলে ধরব, যেগুলোর কারণে আপনাদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কখনো মিল হয় না। যেমন তাফহিমাত দ্বিতীয় খণ্ড 57 পৃষ্ঠায় মাওলানা আবুল আলা মওদুদী লিখেছেন, সমস্ত নবী গুনাহগার। উনি এটা উল্লেখ করেছেন। দ্বিতীয় নম্বর আরেকটা বলি, উনি এটাও ওনার লেখা, এটা তাফহিমুল কোরআন। এটা হচ্ছে, আগেরটা ছিল তাফহিমাত, এটার নাম বই ওনার যে লেখা। আরেকটার নাম হচ্ছে তাফহিমুল কোরআন, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নম্বর 60 থেকে 99 নং। এটা ঢাকায় প্রকাশনা হয়েছে। সেখানে মওদুদী সাহেব লিখেছেন, নবী ও সাহাবীদের মধ্যে লোভ, লালসা, ঘৃণা, বিদ্বেষ, কার্পণ্য, স্বার্থপরতা ও প্রতিহিংসা ছিল, যার ফলে উহুদ যুদ্ধে পরাজিত হয়েছিল। এটা কি কোনো ইমানদারের কথা হতে পারে? আপনারা কি মনে করেন এটা কোনো ইমানদারের কথা? আপনারা কি মনে করেন যার ভিতরে বিন্দুমাত্র নবীর আদর্শ থাকে, বিন্দুমাত্র নবীর প্রতি মোহাব্বত থাকে, বিন্দুমাত্র সাহাবীদের প্রতি শ্রদ্ধাবোধ থাকে, তারা কি এরকম কথা বলতে পারে? এই প্রশ্নটা আপনাদের কাছে রইল। আরেকটি ওনার লেখা, কোরআনের 4টি মৌলিক পরিভাষা, এটা উনি লিখেছেন। কোরআনের 4টি মৌলিক পরিভাষা, পৃষ্ঠা নম্বর 14 ও 15। এখানে লিখেছেন, কোরআন নাজিল হওয়ার 100 বছর পরে তা পরিবর্তন হয়ে গেছে। এটা কি ইমানদারের কথা? পৃথিবীতে একমাত্র ধর্মগ্রন্থ যেটার একটা জের জবর পর্যন্ত পরিবর্তন করা হয় নাই, সেটা হচ্ছে আল কোরআন। আর আপনারা বলেন কোরআন নাজিল হওয়ার 100 বছর পরে তা পরিবর্তন হয়ে গেছে। আর তাতে কি ইমানদার হওয়া যাবে? এই বিশ্বাস পোষণ করলে কি ইমানদার থাকতে পারবেন? সেটা আপনার কাছেই দিলাম সেই বিচার। মওদুদী সাহেব আরও বলেছেন, এটা বলেছেন তাফহিমুল কোরআনের 19 নম্বর খণ্ডতে পৃষ্ঠা 286, 4 নং টিকা, কোরআনের 4টি মৌলিক পরিভাষা, পৃষ্ঠা 118। কোরআনের 4টি মৌলিক পরিভাষা, পৃষ্ঠা 118। আর তাফহিমুল 19 খণ্ডর 286, এই বইগুলোতে তিনি উল্লেখ করেছেন, আমাদের নবী তার রেসালতের দায়িত্ব আদায়ে ভুল ত্রুটি করেছেন। তাহলে আল্লাহ রসুলের রেসালতের প্রতি রেসালতের দাবি আদায়ের প্রতি ওনার সন্দেহ ছিল, উনি সন্দেহ পোষণ করেছেন। উনি নিজে এই বইগুলা লিখেছেন, উনি সন্দেহ পোষণ করেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রেসালতের দায়িত্ব আদায়ে ভুল ত্রুটি করেছেন। আল্লাহ রসুলের কি ভুল ত্রুটি আছে? উনি কাফেরদের কাছেও, উনি ইহুদিদের কাছেও আল আমিন ছিলেন, ওনার উপাধি আল আমিন ছিল। আপনারা ওনার ভুল ত্রুটি খুঁজে পেয়েছেন, সেই বিচারটাও আপনাদের ইসলামী জ্ঞানের হাতে দিলাম। কারণ আপনারা নিজেদেরকে একমাত্র সঠিক ইসলামী দল মনে করেন, সেই জন্যে এই বিচারটাও আপনাদের কাছে দিলাম। নবী আলাইহিস সালামের মতো লম্বা দাড়ি রাখা বা অন্যান্য কর্ম নবী আলাইহিস সালাম এর মতো করা মারাত্মক ধরনের বিদআত ও দ্বীনের বিপজ্জনক বিকৃতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর মতো লম্বা দাড়ি রাখা বা অন্যান্য নবীর কর্মের সাথে মিল রেখে কর্ম করা মারাত্মক ধরনের বিদআত ও দিনের বিপজ্জনক বিকৃতি। এটা লিখেছেন রাসায়েল ও মাসায়েল নামক গ্রন্থতে লিখেছেন একমখণ্ড, পৃষ্ঠা নম্বর 182 ও 183 নম্বরে উনি লিখেছেন এই কথাগুলো। নবী যা করেছে তা করার চেষ্টা করাটা সুন্নত। নবী যা করেছে তা করাটা আমাদের জন্য সুন্নত। যেটা সব সময় করেছে সেটা করাটা সুন্নতে মুআক্কাদা। আর সেখানে আপনারা ওখানে বিদআতের গন্ধ খুঁজে পান, দিনের বিপজ্জনক বিকৃতি মনে করেন, তাহলে এরকম আকীদা পোষণ করলে নবীর আদবের খেলাফ হয় না। সেজন্য আপনাদের মানুষ গুস্তাখে রসুল বলে। কেন গুস্তাখে রসুল বলে আমি খুঁজতে গিয়ে আপনাদের এই লেখাগুলা পেলাম। আরেক জায়গায় হাদিসের দ্বারা যদি বেশি কিছু অর্জিত হয় তবে সহিহ হওয়ার ধারণার উপর দৃঢ় বিশ্বাস ইয়াকিন রাখা যায় না। এটা লিখেছেন আবুল আলা মওদুদী তরজমানুল কোরআন, পৃষ্ঠা 267, খণ্ড 26, সংখ্যা 3। এটা উনি লিখেছেন। তাহলে এইরকম হাদিসের প্রতি পর্যন্ত বিদ্বেষ থাকলে ইমানদার হওয়া কি সম্ভব? আল্লাহ পাকের বিধান অস্বীকার করে মওদুদী বলেছিল, যে ক্ষেত্রে নরনারীর অবাধ মেলামেশা, সে ক্ষেত্রে জেনার কারণে আল্লাহ পাক ওনার আদেশকৃত রজম শাস্তি প্রয়োগ করা জুলুম তাহফিমাত 2, 281 আল্লাহ পাকের বিধান অস্বীকার করে উনি এই কথাটা বলেছিলেন। এটা আপনারা বিশ্লেষণ করবেন নোট। অথচ জেনাকারীদের জন্যে রজমের শাস্তি স্বয়ং আল্লাহ পাক নিজেই দিয়েছে। রজমের শাস্তি আল্লাহ পাক নিজেই দিয়েছেন। লক্ষ্য করুন, ফেরেশতা ওই জিনিস যাকে গ্রিক, ভারত ইত্যাদি দেশের মুশরিকরা দেবদেবী হিসাবে স্থির করেছে, তাজদিদ ও ইআয়ে দিন 10 নং পৃষ্ঠাতে লিখেছেন, ফেরেশতা ওই জিনিস যাকে গ্রিক, ভারত ইত্যাদি দেশে মুশরিকরা দেবদেবী হিসাবে স্থির করেছেন। দেবদেবীরা কি ফেরেশতা? কিভাবে মূল্যায়ন করেন এইসব জিনিস? কিভাবে এইসব আকীদা পোষণ করেন? আপনারা জবাব দেবেন। হযরত আদম আলাইহিস সালাম মানবিক দুর্বলতায় আক্রান্ত ছিলেন। লিখেছে তাহফিমুল কোরআন উর্দুতে। তাহফিমুল কোরআন উর্দু যেই বইটা, ওইখানে লেখা 3 নম্বর খণ্ডের 123 নম্বর পৃষ্ঠাতে এই কথাটা লেখা হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম মানবিক দুর্বলতায় আক্রান্ত ছিলেন। এটা কি ব্যাখ্যা আপনারা ভালো জানেন। এই ব্যাখ্যাটা যেহেতু আমি বুঝতে পারতেছি না, আমি বেশি এটা নিয়ে বলতেও চাচ্ছি না, এটা আপনারা বুঝিয়ে বলবেন। হযরত নূহ আলাইহিস সালামের চিন্তাধারার দিক থেকে, দিনের চাহিদা থেকে সরে গিয়েছিলেন। এটা লিখেছেন কোথায় জানেন? তাহফিমুল কোরআন 2 থেকে 344 পৃষ্ঠায় তৃতীয় সংস্করণে এটা লিখেছে 1966 ইংরেজিতে। নূহ আলাইহিস সালামকেও আপনারা ছেড়ে দেননি, আদম আলাইহিস সালামকেও ছাড়েননি, সব নবীদের নিয়ে আপনারা প্রশ্ন তুলেছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবিক দুর্বলতা থেকে মুক্ত ছিলেন না। কেমন গুস্তাকি, কেমন বিয়াদবি! আল্লাহ রসুলের শানে
এক কেমন জঘন্য আলোচনা আপনারা করেছেন, একটু কি চিন্তা করবেন? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবিক দুর্বলতা ছিল, মুক্ত ছিলেন না দুর্বলতা থেকে। এটা কেমনভাবে আপনারা, ওনার মতো মানবিক মানুষ এই পৃথিবীতে তো আল্লাহর প্রেরণ করেন নাই। ওনার মতো মানবিক মানুষ আল্লাহ পৃথিবীতে আর প্রেরণ করেন না। ইহুদি খ্রিস্টান সবাই তো এক বাক্যে স্বীকার করেন যে মানবতার ক্ষেত্রে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ। এটা ওনারাও স্বীকার করেন, আপনারাও স্বীকার করেন কি করে আমাদের বুঝে আসে না। তিনি মানবিক দুর্বলতার বশীভূত হয়ে গুনাহ করেছিলেন। এটা কোথায় লিখেছেন জানেন? তরজমানুল কোরআন ৮৫ সংখ্যার ২৩০ পৃষ্ঠা, তরজমানুস সুন্নাহ ৩ সংখ্যার ৩০৫ পৃষ্ঠায় এগুলা আপনারা লিখেছেন। তাহলে আপনাদের সাথে আমাদের আকীদাগত সম্পর্ক থাকবে, আকীদাগত সমস্যা তো থাকবেই। সেই কারণে আপনাদের সাথে আমাদের আকীদাগত সমস্যা, অন্য কোনো সমস্যা নাই। আপনি আমার জমি নিয়ে যান নাই, আমি আপনার জমি নিয়ে যাই নাই, আপনার পার্শ্ববর্তী আমার কোনো জমি নেই যেটা নিয়ে আপনার সাথে আমার দ্বন্দ্ব হবে। আপনার সাথে আমার দ্বন্দ্ব এক জায়গায়, সেটা হচ্ছে আপনার আকীদা আল্লাহ রসুল বিরোধী, আমার আকীদা আল্লাহ রসুলের পক্ষে। আমরা আল্লাহ রসুলের পক্ষে, আল্লাহ রসুলের সম্মান রক্ষার্থে নিজ জীবন দিতেও প্রস্তুত। আপনারা আল্লাহ রসুলের সম্মান ক্ষুণ্ণ করার জন্য জীবন নিতেও প্রস্তুত। সে কারণে আপনাদের সাথে আমাদের ইখতিলাফ। আপনারা দেখুন, কোরআনুল করিম নাজাতের জন্য নয়, নিছক হেদায়েতের জন্যে। তাফহিমুল কোরআন ১ম খণ্ড ৩২১ নং পৃষ্ঠাতে আপনারা লিখে গেছেন। এগুলা কি ইমানদারের কাজ? আপনারা বলুন। আমরা বলি ভুল হতে পারে, ভুল হতে পারে, বুঝেন নাই। ভালো হক্কানি আলেম ওলামাদের নিয়ে বসে কোরআন হাদিস ভালো করে বিশ্লেষণ করে আপনারা যদি আল্লাহ রসুলের সঠিক পথে ফিরে আসতে পারেন, এই বাংলাদেশের মুসলমান আপনাদের গ্রহণ করবে। না হলে আরও ১০০০ বছরেও এই বাংলার জমিনে এই বাংলাদেশের মুসলমান আপনাদের কোনো দিনও গ্রহণ করবে না। কোনো গুস্তাকে রসুলকে এই বাংলার জমিনের মুসলমান, সাধারণ মুসলমান যারা, তারা গ্রহণ করবে না। হ্যাঁ, আপনারা যাদেরকে ব্রেন ওয়াশ করতে পারেন, ইসলামের কথা বলে ইসলাম বিদ্বেষী করে তুলতে পারেন। কারণ আল্লাহ রসুল যেখানে বিনা অপরাধে কোনো কাফেরকে হত্যা করতে নিষেধ করেছেন, যতক্ষণ পর্যন্ত সে আপনার দিন, আপনার ইসলামের প্রতি আঘাত হানে নাই, ততক্ষণ পর্যন্ত তাকে হত্যা করা নিষেধ, জায়েজ নাই, এটা ঘোষণা করেছেন। সেই জায়গায় আপনার সাথে মতের অমিল থাকার কারণে, ৭১ সনে আপনার বিরোধী থাকার কারণে, এই ৭১ সনে বাংলাদেশকে পাকিস্তান থেকে স্বাধীন করার কারণে আপনি তাকে হত্যা করতে দ্বিধাবোধ করেন না। আপনি তাকে হত্যা করার জায়েজ দিয়েছেন, আপনি তাকে হত্যা করার নির্দেশ দিয়েছেন, তার হত্যাকে আপনি সমর্থন করেছেন। সে মুসলমান ছিল, সে কলমা পড়েছিল, সে আল্লাহ এক স্বীকার করেছিল, সে আল্লাহ রসুল মুহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে বিশ্বাস করে, ওনাকে নবী মেনে, কোরআনকে বুকে জড়িয়ে, হাদিসকে মেনে উনি জীবন পরিচালনা করছেন। এমন মুসলমান ভাইকে আপনি হত্যা করার জন্য নির্দেশ দিয়ে দিয়েছেন। আপনি দ্বিধাবোধ করেন না, শুধু আপনার সাথে মতের মিল না থাকার কারণে। আপনি কিভাবে মুসলমান দাবি করেন? আপনি কেমন মুসলমান আমি বুঝতে পারি নাই। আমি একজন সাধারণ মুসলমান, আমি মাদ্রাসায় লেখাপড়া করি নাই, আমি ভালো করে কোরআন হাদিস বুঝি না, আমি কোনোদিন কোরআন হাদিসের ব্যাখ্যা পড়ে দেখি নাই। কিন্তু আজকে সোশ্যাল মিডিয়াতে যেভাবে আপনাদের এই জিনিসগুলা দেখা যাচ্ছে, উঠে আসতেছে, সেগুলা দিয়ে আপনারা কি বলবেন? সবচেয়ে গুজব, পৃথিবীর সবচেয়ে গুজব সৃষ্টিকারী গুজব যুবকরা আপনাদের সংগঠনের।
এটা আপনারা তো আর কেউ না জানুক, আপনারা নিজেরা জানেন, বুকে হাত দিয়ে বলেন না। আপনারা যখন মুসলমান দাবি করেন একবার হলেও বলেন না সত্য বলতে হবে ইমানদার হতে হলে। মিথ্যাবাদী কখনো ইমানদার হতে পারবে না, কারণ মিথ্যা হচ্ছে সকল পাপের জন্মদাত্রী, সকল পাপের মা হচ্ছে মিথ্যা। সেই মিথ্যার উপর ভর করে আজকে আপনারা রাজনীতিতে এসেছেন, আজকে আপনারা রাজনৈতিক মাঠে আছেন মিথ্যার উপর ভর করে। আপনারা দেখুন এই 5-6 বছরে, বিশেষ করে এই 5-6 বছরের কথা বলি আমি, এই 5-6 বছরে আপনারা কত হাজার মিথ্যা ঘটনা উপস্থাপন করেছেন এই অনলাইন মিডিয়াতে, কত মিথ্যে মানুষকে বলেছেন। সাধারণ আমি এই কয়দিন আগের 15ই আগস্টের কয়েকদিন আগের কথা বলি, যেভাবে আপনাদের ছাত্র সংগঠনের এই সদস্যরা বলেছে হাজার হাজার ছাত্রছাত্রীকে হত্যা করা হয়েছে। কোথায় সেই হাজার হাজার ছাত্রছাত্রী? আমি বলি না কাউকে হত্যা করা হয়নি, আমি কোনো হত্যাকে সমর্থন করি না, কারণ সে কারো সন্তান, সে কারো পিতা, সে কারো ভাই, সে কারো স্বামী। আমি কোনো হত্যাকে সমর্থন করি না। হত্যাকে আল্লাহ সমর্থন করে না। আল্লাহর কোরআনে হত্যার বদলে হত্যা, এটা আল্লাহর কোরআনী শাসনে লেখা আছে। আপনি কাউকে কোনো নিরপরাধ ব্যক্তিকে বিনা কারণে হত্যা করেছেন, আপনাকেও কতল করা হবে, সেই বিধান আল্লাহর বিধান। কিন্তু আপনি যে এতগুলো মানুষ হত্যা করলেন, আপনারা সে জবাবটা কিভাবে দেবেন আল্লাহকে? কিভাবে নিজেকে ইসলাম দাবি করবেন আপনারা? এই যে এখন নতুন করে আরও কিছু কথা বের করতেছেন যে যুদ্ধের ময়দানে সব কিছু জায়েজ, যেমনটা মিথ্যে বলা জায়েজ, হত্যা করা জায়েজ। কার সাথে যুদ্ধ করছেন? আপনার সাথে কে যুদ্ধ করেছে? নিরীহ মানুষ, পাগল পর্যন্ত রেহাই পাচ্ছেন আপনাদের হাত থেকে। পঙ্গুত্ব বরণকারী মানুষ পর্যন্ত রেহাই পাচ্ছে না। একজন পঙ্গু আপনার সাথে যুদ্ধ করছে না, একজন পাগল আপনার সাথে যুদ্ধ করছে না, তাকেও তো ছাড় দিচ্ছেন না, তাকেও হত্যা করে ফেলতেছেন, পিটিয়ে হত্যা করতেছেন কত নির্মমভাবে। সেও তো মানুষ। আল্লাহ তো মানুষকে নিরাপদ রাখার জন্যে আল্লাহ মানবাধিকারের অনেক গুণাবলী কোরআনে, আমাদের যে মূল সংবিধান কোরআন, সেই কোরআনে উপস্থিত করেছেন। সেটা আপনারা মুসলিম দল, আপনারা তো সব কিছু জানেন, আমরা তো জানি না। কিন্তু আল্লাহ তো সব বিধান দিয়ে দিয়েছেন, কিন্তু আপনারা সেই বিধানগুলোকে যে অপব্যাখ্যা করে মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে ফিতনা সৃষ্টি করে, আপনারা আরেকজন মুসলমান ভাইয়ের রক্ত জড়াতে, প্রাণ নিতে দ্বিধাবোধ করছেন না, এবং এমনভাবে আপনাদের বাহিনীগুলো তৈরি করতেছেন যেন সে মুসলিম হোক আর যাই হোক, সে যদি আপনাদের মতের সাথে মিল না হয় তাহলে তাকে হত্যাই করতে হবে। এরকম সংকল্প নিয়ে যে আপনাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতেছেন, সেটা দিয়ে কি আপনাদের মঙ্গল হবে, না ইসলামের মঙ্গল হবে, না দেশের মঙ্গল হবে? কয়দিন আপনার এই আর্মির ক্ষমতা নিয়ে কয়দিন আপনি টিকে থাকবেন? আপনি আমাকে হত্যা করবেন, আমার সন্তানরা আপনাকে ছেড়ে দেবে না, আমার আত্মীয় স্বজন আপনাকে ছেড়ে দেবে না। আরেকজন হত্যা করবেন, সেভাবে তার এইরকম করতে করতে আপনারা যখন সারা বাংলাদেশে এভাবে যে হত্যাযজ্ঞ চালু করেছেন, সবারই তো আত্মীয় স্বজন আছে, সবারই ভাই ব্রাদার, ছেলে সন্তান আছে, তারা কি আপনাদের ছেড়ে দেবে মনে করছেন? এত সহজে পার পেয়ে যাবেন? কোনো দিনও পাবেন না। এই হত্যাযজ্ঞ বন্ধ করেন, ইসলামের পথে ফিরে আসুন, কোরআনের পথে ফিরে আসুন, মানবতার পথে ফিরে আসুন, আল্লাহ রসুলের দেখানো সঠিক দিনের রাস্তায় ফিরে আসুন। এই হত্যাযজ্ঞ বন্ধ করুন। এই হত্যাযজ্ঞ, নৈরাজ্য, সন্ত্রাস, অগ্নিসংযোগ, লুটপাট, এগুলা বন্ধ করে আপনারা সঠিক রাস্তায় ফিরে আসুন। হয়তো কোনো সময় আপনারা যদি এইসব মতবাদ, এইসব ফিতনাবাজি বন্ধ করে ইসলামের সঠিক রাস্তায় হক্কানি আলেম ওলামাদের সাথে বসে সব কিছু সমাধা করে ফিরে আসেন, হয়তো
বাংলার অনেক মুসলমান আপনাদের গ্রহণ করবে, না হয় এই বাংলাদেশের কোনো মুসলমান আপনাদের গ্রহণ করবে না। বাংলাদেশে 17 কোটির মধ্যে 15 কোটির উপরে বাংলাদেশে মুসলমান বসবাস করে। সেই 15 কোটি মানুষের 5% হলে আপনারা কতগুলো হবেন? 95% মুসলমান আপনাদের বিরোধিতা করে, 5% মুসলমান আপনাদের মতের সাথে একমত পোষণ করে। এই 95% মুসলমান আপনি কি বলবেন আকীদাগতভাবে তারা জাহান্নামী, শিরককারী, বেদাতি? আরে আমরা তো শিরিক করি না, বেদাত করি না। আল্লাহ রসুল কবর জিয়ারত করেছেন, সেটা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ দিয়েছেন হাদিসে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে সবে কদরের দিন আল্লাহ রসুল ঘর থেকে বের হয়ে জান্নাতুল বাকিতে গিয়েছিলেন, সেখানে উনি জিয়ারত করেছিলেন কবরের, সেটা উনি হাদিসে উল্লেখ করেছেন। সে প্রমাণটুকু তো আপনাদের কাছে আছে। আল্লাহ রসুল বলেছেন যদি আমরা আমাদের পিতামাতা, আমাদের মুরব্বীদের কবরের পাশে গিয়ে কোরআন তেলাওয়াত করে ওনার জন্যে আল্লাহর কাছে দোয়া করি, তাহলে সব দোয়ার চেয়ে বেশি দোয়া এই দোয়াটাই পৌঁছে যাবে আল্লাহর কাছে। সবার আগে নিজের ঔরসজান সন্তানদের দোয়া সবার আগে পৌঁছে যাবে আল্লাহর দরবারে। তো দোয়া করার নির্দেশ আল্লাহ রসুল দিয়েছেন, এবং দোয়াকে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। আল্লাহ সবসময় দোয়া করতে বলেছেন। আমরা যত বেশি দোয়া করি আল্লাহ তত বেশি খুশি হন। আমরা দোয়া করতে গিয়ে যদি 2 ফোঁটা চোখের জল আল্লাহর কাছে নত হয়ে ফেলতে পারি, যদি আমার পিতা মাতার গুনাহের মাপ চাওয়ার জন্য আমি যদি 2 ফোঁটা চোখের জল আল্লাহর দরবারে ফেলতে পারি, আল্লাহ আমার সেই চোখের জলের উসিলায় হয়তো আমার পিতা মাতাকে ক্ষমা করে দেবেন। সেজন্য আমরা কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করি। সেখানে কবর জিয়ারতের মাধ্যমে প্রথমে গিয়ে আমরা কবরবাসীকে সালাম প্রেরণ করি, এবং কিয়ামতের দেই। তারপরে সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি, তারপরে দরুদ শরীফ পড়ি, কোরআন তেলাওয়াত, অন্যান্য কোরআনের সূরা পড়ে ওইখানে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করি যে এই আমার যাদের পিতা মাতা নাই তাদের পিতা মাতা, দাদা দাদি, আত্মীয় স্বজন এবং তামাম দুনিয়ার মুমিন মুসলিম সকলের জন্য দোয়া করা হয় ভাই। ওইখানে আপনি যখন মুসলমান, আপনার পিতামাতার জন্যও দোয়া করা হয়, আপনার মুরব্বীদের জন্যও দোয়া করা হয়। আমরা যে দোয়া করি কবরস্থানে গিয়ে, মাজারে গিয়ে, সেটা তো শুধু আমাদের জন্য করি না, সেখানে আপনাদের জন্যও দোয়া করি। তাহলে আপনারা সেই মাজার ভেঙে, সেই কবর ভেঙে কি প্রমাণ করতে চাচ্ছেন? ইসলামের পক্ষের শক্তি আপনারা তো ইসলামকে কলঙ্কিত করে যাচ্ছেন। দয়া করে ইসলামকে কলঙ্কিত করবেন না। আপনাদের ক্ষমতার দরকার, ক্ষমতায় বসে যান, ক্ষমতা নিয়ে নেন, এই দেশ চালান, লুটে পুটে খান, যা ইচ্ছে তাই করেন। যারা আপনাদের পক্ষের নয় তাদেরকে হত্যা না করে রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করেন। এইভাবে হত্যাযজ্ঞ বন্ধ করেন, অগ্নিসংযোগ বন্ধ করেন, ইসলাম বিদ্বেষী কার্যকলাপ বন্ধ করেন, তাহলে হয়তো বাংলার মানুষ আপনাদের ক্ষমা করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।